ভক্তি একটি স্বতন্ত্র সাধন। এবং ভক্তির বিশেষত্ব হল, ভক্তি স্বতন্ত্র কেন? ভক্তি মহারানী কেন? ভক্তির অনন্যতা, ভক্তির নবীনতা এবং ভক্তির অপূর্বতা কেন? কারণ অন্যান্য সাধন পন্থা যেগুলি শাস্ত্রে ঋষিদের অনুভূতিতে আমরা দেখতে পাই, যেমন ধর্ম, কর্ম, যোগ, জ্ঞান, ধ্যান, এগুলি তো সাধন। এগুলি দ্বারাও ভগবানের কাছে পৌঁছানো যায়। এগুলি দ্বারাই বিশুদ্ধ জ্ঞান লাভ হয়, মুক্তি হয়। তবে সবার থেকে অপূর্বতা, বিশেষত্ব এবং নবনবায়নমান এবং সবার উপরে ভক্তি মহারানীকে কেন রাখা হয়েছে? এই প্রশ্নের উত্তর আজ আমরা ভগবানের মহাবাণী থেকে, আচার্যপাদের অনুভূতি থেকে জানতে চেষ্টা করব। দেখুন, আমরা যদি যজ্ঞের কথা বলি, সেই যজ্ঞে কি সবাই অধিকারী? আমাকে যদি এখন অগ্নিহোত্র যজ্ঞ করতে বসিয়ে দেন, আপনাকে যদি এখন বৈদিক হোম যজ্ঞ করতে বসিয়ে দেওয়া হয়, আপনি কি অধিকারী? অধিকার এখন মানুষ দাবি করে বটে, আমার অধিকার আছে। অধিকার দাবি করে পাওয়া যায় না, অধিকারী হতে হয়। সত্যযুগে ব্রাহ্মণদের দ্বারা বাষ্পেয় যজ্ঞের অধিকার ছিল, কিন্তু ক্ষত্রিয়দের ছিল না। বাষ্পেয় যজ্ঞ ব্রাহ্মণগণ বৃহস্পতি গুরুর সহিত এটি তারা যজ্ঞ করেছেন। বেদ, উপনিষদ, স্মৃতি, পুরাণাদি বলছেন। আবার ক্ষত্রিয়রা রাজস্ব যজ্ঞ করেছেন দাপরে, কিন্তু তারা বাষ্পেয় যজ্ঞ করার অধিকারী নন। চাতুর্বর্ণটা আনছে এই কারণে, সবার অধিকার থাকে না। বর্ণ তুলে দিলেও মানুষের যোগ্যতার মাপকাঠিতে সবার যোগ্যতা থাকে। এটা দাবি করতে পারি কি যে আমাদের সবার সব যোগ্যতা আছে? পারি না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বললে বলবেন আবার জাতিভেদ করছি। জাতিভেদ করছি না, এটা যোগ্যতার স্তর। তো এই জন্য বাষ্পেয় যজ্ঞ ক্ষত্রিয়গণ করতে পারতেন না, ব্রাহ্মণগণ বৃহস্পতি সহ করতেন। দাপরে রাজস্ব যজ্ঞ যুধিষ্ঠির মহারাজ, পাণ্ডবগণ, ক্ষত্রিয়গণ করেছিলেন। তারা বাষ্পেয় যজ্ঞ করবার অধিকারী নন, ব্রাহ্মণও করতেন না। এরপরে যদি বলা হয় অন্য যারা আছে, তারা তো সে সময় যজ্ঞের উপবীতের অধিকারী, তাদের দেয়া হতো না। এই জন্য অধিকারী বা অধিকার সকল কিছুতে থাকে না। কিন্তু শাস্ত্র বলছেন যে ভক্তির বিশেষত্ব হলো এই, ভক্তির অপূর্বতা হলো এই যে ভক্তি সকলেই অধিকারী, ভক্তির কাছে সকলেই অধিকারী। আপনি এখন পৌরোহিত্য করতে গেলে আপনাকে উপবীত নিতে হবে, পৈতা নিতে হবে, এরপরে আপনি ফুল জল দেওয়ার অধিকারী হবেন। কিন্তু ভক্তিতে সকলেই অধিকারী। সকলের কথা কি বলবো, শুধু মানুষ না,
ভক্তিতে পশু পাখিও অধিকারী, ভক্তিতে চণ্ডালেরও যা অধিকার, ব্রাহ্মণেরও সেই অধিকার, পশু পাখিরও একই অধিকার। এই জন্য তো ভক্তি গরীয়সী, ভক্তি সকলের উপরে, ভক্তির অধিকারটা সকলের। দেখুন, অধিকার বলতে যদি, অধিকারী বলতে যদি বা অধিকার বলতে যদি আমরা একটু বিচার করি, শান্ত হয়ে শুনতে হবে। বিচারটা হলো এই যে প্রথম হলো করণীয় কাজ করতে চাই। আমি যে করণীয় কাজ করতে চাই সেই করণীয় কাজের দক্ষতা বা যোগ্যতা আগে আপনার থাকতে হবে। যে কখনো সুরালাপ করেনি, সুরসঙ্গীতের সাথে যার পরিচয় নেই, তাকে যদি বলেন এখানে সিন্ধু রাগে, ইমন রাগে, ভৈরব রাগে আপনি একটি সঙ্গীত করুন, তার পক্ষে এটা সম্ভব। আমি যে কাজ করতে যাচ্ছি সেই কাজ করতে যাওয়ার যোগ্যতা, পূর্ব অভিজ্ঞতা আমার আছে কিনা, এবং যে কাজ করতে আমি চলেছি সেই কাজের ফল চাই কিনা। আমি যে কোনো কাজ করতে গেলে আগে সেই কাজের দক্ষতা বা যোগ্যতা থাকতে হবে এবং দেখতে হবে সেই কাজের ফল আমি কতটুকু চাইছি, উদ্দেশ্য কি, এই একটা যোগ্যতা। আর শাস্ত্রে বলছেন যে কেবল আমি যদি চাই গায়ের জোরে, অহংকারে আমি এটা করবই, তোমরা আমাকে অধিকার দিচ্ছ না, আমি এটা করবই, সেটা অধিকার পাই না। গায়ের জোরে অভিমানে যদি বলি এই কাজ আমি করবই, এই কাজ আমাকে করতেই হবে, এটা অনেকটা বিধি বহির্ভূত অভিমান বা অহংকার বা কিছুটা গায়ের জোরের কাজ। তার সে অধিকারী নয়। অধিকারী কে এখানে বলা হচ্ছে? কোনো কাজ করতে গেলে আপনার সেই কাজের দক্ষতা বা যোগ্যতা যদি না থাকে আপনি অধিকারী নন। দ্বিতীয় হলো আপনি অভিমানের দ্বারা, গায়ের জোরের দ্বারা, নিজের ক্ষমতার দ্বারা বলছেন এটা আমি করবই, এটাতেও সে যোগ্যতা রাখে না। আর হলো করবার সামর্থ্য তার আছে কিনা। আমি যদি বলি এখন একটা যজ্ঞ করব, এই করব, সেই করবার সামর্থ্য আমার আছে কিনা। সামর্থ্যেরও তো একটা প্রশ্ন আছে কোনো কাজ করতে গেলে, আছে কিনা। এতগুলি যদি তার সামর্থ্য থাকে, ওই কাজের তার পূর্ব যোগ্যতা দক্ষতা থাকে, এবং সে যদি গায়ের জোর না করে সেই কাজের জন্য সে প্রস্তুত হয়, এইসব সব মিলিয়ে কারো অধিকার জন্মায় কোনো কিছু অধিকারী হতে। কিন্তু ভক্তিতে কোনোটার প্রয়োজন নাই। এখানে ভগবানের নাম করতে, মানে হরে কৃষ্ণ নিতাই গৌর বলতে, কারো বিদ্যা, শিক্ষা, যোগ্যতা, শিল্প, কলা, ধ্যান, উপনয়নের দরকার আছে নিতাই গৌর হরিবল বলতে? আছে কি? এগুলো তার যোগ্যতা নেই, এগুলো যোগ্যতার প্রশ্নই আসে না। দেখুন, ভক্তি কেন মহিমান্বিত, ভক্তি কেন গরীয়সী। সব শেষে সব নদ নদী যেমন সমুদ্রে মিশেছে, সকল সাধনগুলি মিশেছে ভক্তিতে, তাই তো? ভক্তি বিনা কোন সাধনাই দিতে না রে ফল। আবার বলি, যাগ, যজ্ঞ, ধ্যান, ব্রত, উপাসনা আপনি যাই করুন, কর্ম, জ্ঞান, যাগ, যজ্ঞ, ধ্যান, বলেন ভক্তি বিনা কোন সাধনাই দিতে না রে ফল। সব ফল দেন ভক্তি স্বাতন্ত্র প্রবল। কোন সাধনাই ফল দিতে পারবে না যদি তার সাথে ভক্তি যুক্ত না হয়। কারণ ভক্তি হলো একটা স্বাতন্ত্র বল। স্বাতন্ত্র বল বলতে, আপনি রসায়ের জন্য, রন্ধনের জন্য কড়াই এনেছেন, আপনি সবজি এনেছেন, উপচার এনেছেন, সব ব্যবস্থা, কিন্তু ওই তল্লাটের মধ্যে আগুন নেই, গ্যাস নেই, সব জোগাড় করা হয়েছে, আগুন না থাকলে রন্ধন ক্রিয়া সম্পন্ন হবে?
ভক্তি এমন একটা জিনিস, কর্ম, যোগ, জ্ঞান, ধ্যান সব আছে তোমার, কিন্তু ভক্তি আগুন নাই তো রন্ধন করবে কি, সিদ্ধ করবে কি, পাক করবে কি তুমি? আগুনটা হলো একটা স্বতন্ত্র ক্ষমতা, যাকে তাকে পোড়ায়, ওতে যে বস্তু দেবেন তা পুড়িয়ে দেবে। ভক্তি হলো এরকম স্বতন্ত্র একটা প্রবল মহিমা। সব সাধনার সাথে ভক্তি যুক্ত না হলে সেই সাধনা পূর্ণতা হবে না। ভক্তির মহিমা কেন? ভক্তি পুণ্যবানও করতে পারবে, পাপীও করতে পারবে। আমার মতো পাপীরা অধিকারী। কোথাও বলা আছে ভক্তির অধিকারী পাপীরা না? বলা আছে কি? নাই। ভক্তি পাপ বা পুণ্যবান সকলেই করতে পারবে। ভক্তি ব্রাহ্মণ বা চণ্ডাল সকলেই অধিকারী, এখানে সীমা দেওয়া নাই। আমাদের সমাজে তো বৈদিক কর্ম, পূজা পার্বণ পুরোহিত ছাড়া বা ব্রাহ্মণত্ব অর্জন ছাড়া, ব্রাহ্মণ ছাড়া করতে পারে না। ভক্তি কি তাই? হরিনামকে কি বলা হয় যে তোমার এই যোগ্যতা লাগবে, তুমি পূর্ণ হয়ে এসে, যোগ্য হয়ে এসে হরি বলো? বলা নেই। এবং বলছেন যে পশু পাখিও পর্যন্ত ভক্তি অধিকারী। সবার উপরে স্বতন্ত্র মহিমা যার আছে, আবার তার অধিকারী সবাই, যজ্ঞের অধিকারী সবাই। আপনি ধ্যান হতে পারবেন, হিমালয়ে বসে ধ্যান করতে পারবেন, সে ক্ষমতা আছে? আমাদের নাই। বছরের পর বছর ক্ষুধা তৃষ্ণা রৌদ্রে পারবো না। ধ্যান, সৎকর্ম করতে গেলেও তো একটা যোগ্যতা লাগে। কাউকে দান করব তো অর্থের ক্ষমতা লাগে, মন লাগে। কিন্তু ভক্তি এমন একটা জিনিস যে পাপী বা পূর্ণবান, ব্রাহ্মণ বা চণ্ডাল, পশু পাখি সকলেই অধিকারী। আমাদের এই জন্য ভক্তি ভক্তি বলে চিৎকার করলে হবে না, জানতে হবে যে ভক্তি কেন এত মহিমা, ভক্তির কেন এত অপূর্বতা। তার কারণ হলো এর অধিকার সকলের। দেখুন, কর্ম করে যজাতি, কি নাম বললাম? রাজা যজাতি বহু পুণ্য কর্ম যাগযজ্ঞ করেছিলেন। যাগযজ্ঞ পূর্ণ কর্ম করার পরে কি হয়েছিল? উনি বহু পুণ্য করলে মানুষ কোথায় যায়? কোথায় যায়? স্বর্গে যায়। আর বহু পাপ করলে, অতি পাপ করলে নরকে যায়। তো বহু পুণ্যের দ্বারা যারা যজাতি যখন স্বর্গে গেলেন, তখন ইন্দ্রকে বলা হলো ওনাকে পদ দিন, দেবরাজ ইন্দ্রের পদ দিন। কেউ কারোর পদ ছাড়তে চায়? মনে যাই বলুক, পদ কেউ, অধিকার কেউ, বাবা ঘুম আসছে, পদ কেউ ছাড়তে চায় না। দেবরাজ ইন্দ্র চিন্তা করছেন, দেবরাজ ইন্দ্র চিন্তা করছেন, আচ্ছা আমার সামনে ওকে দেবরাজের পদ সফল হচ্ছে না, এটা হৃদয় মেনে নিতে পারছেন। দেবরাজ ইন্দ্র তো পূর্ব থেকেই বুদ্ধিমান। তখন যজাতিকে আসনে বসিয়ে বলছেন কি, আচ্ছা আপনি কি কি পুণ্য কর্মের দ্বারা, যাগযজ্ঞের দ্বারা এই অধিকার পেয়েছেন, একটু বলুন তো, বর্ণনা করুন তো। কারণ মানুষকে যদি তার গুণের কথা বলতে বলা হয়, আপনি এত বড় হয়েছেন কি কি করে, কোন কোন অধ্যায় পার হয়ে, তো মানুষ তখন একটু নিজের প্রশংসা, নিজের খ্যাতি, এটা বলতে ভালো লাগে মানুষের। দেখবে গল্প করতে করতে কম কষ্ট পেয়েছি জীবনে, কম বাধা পেরিয়েছি, কত পরীক্ষা দিয়েছি বলতে শুরু করে। তো উনি তখন বলছেন আমি এই এই যজ্ঞ করেছি, এই এই দান করেছি, এই এই পুণ্য করেছি, বলতে 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 ইন্দ্র ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বললেন, আবার চলে যাও পৃথিবীতে। কারণ পুণ্যের কথা বর্ণনা করতে করতে তোমার পুণ্য সব বেরিয়ে যাও। ওর বুদ্ধিটা ওই। এই জন্য নিজের যশের কথা, নিজের খ্যাতির কথা, নিজের পুণ্যের কথা, আপনার বাড়ির সিন্ধুকে এখন কতটা টাকা আছে, কবরে সোনা আছে, বলবেন এখানে কারো কাছে? সম্পত্তির কথা মানুষ বলতে চায় না। সম্পত্তি ততক্ষণ নিরাপদ যতক্ষণ সম্পত্তির কথা কেউ জানে না। তেমনি ভজন সাধনটাও সম্পত্তি। পুণ্য কর্ম করে গাল গল্প দিবেন না, আমার দ্বারা এই যোগ্য হয়েছে, এই মন্দিরটা আমার অবদান। ওই যেটুকু আপনি পূর্ণ সঞ্চয় করেছিলেন,
কথাগুলো তো শুনি, মনে রাখি। নিজের কোনো মহিমা নিজ মুখে প্রচার করতে নেই, সেই মহিমার যতটুকু স্বীকৃতি ওই সময় নষ্ট হয়ে যায়। দেখুন, আমাদের মহিমান্বিত শতকে আছে মথুরা মহিমা। এতে উল্লেখ করা আছে, বৃন্দাবনে গিয়ে যদি আপনি প্রশংসা বা খ্যাতি বা যশ পান, কেউ আপনাকে বলছেন আপনি পরম ভক্ত, নিষ্কিঞ্চন ভক্ত, অন্তরমনা ভক্ত, এই প্রশংসা যদি পান, তাহলে জানবেন আপনি বিষ খেয়ে এলেন বৃন্দাবন থেকে। আর ব্রজে যদি কেউ আপনার সমালোচনা করে, আপনার তিলকটা হয়নি, আপনার আচরণটা শুদ্ধ হয়নি, আপনার সদাচার নেই, কেউ অপমান করে, তাহলে জানবেন বৃন্দাবনে এবার গিয়ে আপনি অমৃত পান করে এসেছেন। অপমানের দ্বারা, নিন্দার দ্বারা মানুষ শুদ্ধ হয় বেশি, প্রশংসার দ্বারা মানুষ বেশি করে অশুদ্ধ হয়ে যায়, অভিমানী হয়ে যায়। আচ্ছা, কারো গায়ে অনেক আবির লেগে গেছে, রং লেগে গেছে, সেই রংটা তোলার জন্য গরম জলে করে মানুষ গাটা তুলে নেয়। গরম জলে ওঠে তো রংটা বেশি, তাই না? ময়লাটা বেশি ওঠে। তারপরে আপনি ওইটা তুলে ঠান্ডা জল দিয়ে স্নান করলেন। এখানে বলছেন কি, গরম জলেরও প্রয়োজন, ঠান্ডা জলেরও প্রয়োজন। তো তেমনি তোমার অপমানেরও প্রয়োজন, মানেরও যেমন প্রয়োজন মনে করো, অপমানেরও প্রয়োজন, পরিষ্কার করে। এই জন্য প্রশংসা যদি কিছু নিজ মুখে বর্ণনা করেন, তো জগাতির মতো অবস্থা। জগাতি যখন পড়ে যাচ্ছে, তো স্বর্গ থেকে যদি কেউ ধাক্কা দিয়ে ফেলে দেয়, ঋষিরা সাধু সঙ্গ করছিলেন, হরিকথা বলছিলেন, জপ ধ্যান করছিলেন, ওরা মন্ত্র শক্তির দ্বারা ওকে পড়ে আর শেষ হতে দেয়নি, থামিয়েছে, ওর মধ্যে পড়েছে। সব বর্ণনা করার পরে বললেন, এখানে বসে বসে হরিকথা শুনুন, ভগবানের নাম রূপ লীলা কথা শুনুন, তাহলে আর পড়ে যাওয়ার ভয় থাকবে না, পড়বে না, এখান থেকে পড়বে না। যারা হরিচরণ আশ্রয় করেছে, হরি কথাকে আশ্রয় করেছে, হরি নামকে আশ্রয় করেছে, যে পড়বে না মানে অভাব হবে না, রোগ শোক হবে না, এরকম না। তারা ভজন জগৎ থেকে, গোবিন্দের চরণ থেকে কোনোদিন পড়ে যাবে না। এই জন্য বললেন যে ভক্তি এমন একটা জিনিস, এ আপনাকে শেষ হতে দেবে না, পড়ে যেতে দেবে না। এই জন্য ভক্তির অপূর্বতা, অনন্যতা হলো এই, সকলেই অধিকারী, পাপী বা পূর্ণবান, চণ্ডাল বা ব্রাহ্মণ, পশু বা পাখি, হীন হোক, সকলেই অধিকারী ভক্তির। কিন্তু জ্ঞান, কর্ম, যাগ, যজ্ঞ, ধ্যানের অধিকারী সবাই না, সবার পক্ষে সেটা সম্ভব নয়। এই জন্য শাস্ত্র বলেছে যে ভক্তিকে চাও, ভক্তিকে চাও। সেই ভক্তির মহিমা বলতে গিয়ে এখানে এই শ্লোকটি বড় আদরণীয়। মহাত্মারা যেভাবে ব্যাখ্যা করেছেন সেটি হলো, দেখুন, যদি প্রশ্ন করা হয় এইভাবে জপ করতে হবে, এইভাবে ধ্যান করতে হবে, তার উপচার, তার সকল কিছু লাগবে, কিন্তু ভক্তির বিষয় বলতে গিয়ে একটা অদ্ভুত কথা বলেছেন জীব গোস্বামীপাদ ভক্তি সন্ধানে। আচ্ছা, ধ্যানের একটা নিয়ম আছে, যজ্ঞের একটা নিয়ম আছে, কর্মেরও একটা নিয়ম আছে, কিন্তু শাস্ত্র বলেছে নাচলেও ভক্তি হবে। এর কথা শুনেছেন? ভগবানকে নেচে পাওয়া যাবে। ভক্তি এমন একটা জিনিস, ভক্তির দ্বারা লোকের কাছে দেখাতে, প্রদর্শন করতে না, যদি ভক্তির দ্বারা, ভক্তি মানে ভগবানকে আনন্দ দিতে গিয়ে ভগবানের সামনে নৃত্যও করো, নৃত্যটাও ভগবান পাইয়ে দেবে, ভক্তি পাইয়ে দেবে। যার যজ্ঞ কি এরকম সরল, নেচে ভক্তি পাওয়া যায়, ভগবানকে পাওয়া যায়? বলে ভগবানকে আনন্দ দেওয়ার জন্য যারা ভগবানের সামনে আরতিতে নৃত্য করে, তারা ভগবানকে পেয়ে যায়, তারা পবিত্র হয়, জগৎ পবিত্র করে। বলে নাচলেও ভক্তি এরকম সহজ কিছু ভাবে? যার যোগ্য তপস্যা কি এত সহজ? আর কি বলেছেন? রান্না করাটাও ভক্তি। আজকে জানি না এই কথাগুলো কেন প্রকাশ হচ্ছে, খুব খুব মার্মিক কথা।
ভক্তি এমন একটা স্বাতন্ত্র সরল সাধন, ভক্তি এমন একটা অপূর্বতা, সাম্য সাধন, সকলের অধিকারী। মানে আপনি রান্নাতেও ভক্তি পাবেন, রান্নাটা যদি ভক্ত ভগবানের উদ্দেশ্য করে রান্না করেন। এটা গোবিন্দ সেবায় লাগবে, এটা গুরু মহারাজ সেবা নেবেন, সেই ভাবনা নিয়ে পবিত্র চোখে জল নিয়ে, প্রভু সেবা যেন তোমার কাজে লাগে, প্রভু এই সেবা তুমি গ্রহণ করবে। গুরু মহারাজ যাতে এই সেবা গ্রহণ করে, এই পবিত্র ভাব নিয়ে একজন রান্না করতে গেছে রন্ধনশালায়। দেখো রান্নাটাও ভক্তি। আহা, ভক্তি কি মহিমা! বলে রান্নাও ভক্তি। বলে হ্যাঁ, রান্নাও ভগবান পাইয়ে দেবে, রান্নাটাও ভক্তি। রান্নাঘরে কখনো যাগযজ্ঞ হয়, জপ ধ্যান হয়, বলে রান্নাঘরেও ভক্তি পাওয়া যায়, ভগবানকে পাওয়া যায়, যদি রান্নাটা গৌর গোবিন্দ ভক্তের উদ্দেশ্যে রান্না করতে পারে। একজন রান্না করতে গেছে, কাঠের দিকে তাকিয়ে কাঠগুলো বুকে নিয়েছে, যেগুলো চুলায় দেবে, কাঠগুলোকে বলছেন, তুই নিজে পুড়ে পুড়ে ছাই হয়ে ভগবানের সেবায় লাগলি, আমার এই দেহ তো কাজে লাগলো না। অনুভবটা দেখুন যে কোথায় চলে গেছে। কাঠকে বলছে তুই নিজে পুড়ে জ্বলে পুড়ে অঙ্গার হয়ে ছাই হয়ে ভগবানের সেবায় লাগলি, আর আমি মনুষ্য জন্ম পেয়ে এই হাত চোখ কান নাক মুখ বিবেক বিচার পেয়েও আমি আমার দেহটা ভগবানের সেবায় লাগাতে পারলাম না। চালটাকে বলছি তুই শক্ত লাল, কিন্তু তোকে পুড়িয়ে ওই তপ্ত জলে, ফোটানো জলে তোকে পুড়িয়ে সিদ্ধ করে কেমন সাদা হয়ে গেলি, শক্ত থেকে কোমল হয়ে গেলি, সেবার উপযোগী হয়ে গেলি। আমি কেন ভজন সাধনে, আমি কেন সাধু সঙ্গে আমার শক্ত হৃদয় কোমল হলো না, আমার ভিতরে তমগুণ লাল চলে গিয়ে সত্যগুণ এলো না, তোর হলো। এই ভেবে ভেবে যেদিকে রান্না করে। এই জন্য ভগবানের সেবার রান্না যারা করে, সাধু সেবার, তাদের একটু শুদ্ধতা, তাদের একটু ভগবান সাধুর প্রতি শ্রদ্ধা থাকতে হয়। অনেক যোগ দিয়ে দেখেছি, কিছু মনে করবেন না, একটু অপরাধ নেবেন না, কাউকে দোষ ধরার জন্য তো এই আসনে বসা না। যজ্ঞে রান্না করতে করতে কেউ ধূমপান করছে, হ্যাঁ, ওই মুখটা না ধুয়ে, ওইটা না ধুয়ে খিচুড়ি রান্না করছে, আর এটা চালিয়ে দেওয়া হচ্ছে যজ্ঞের প্রসাদ হিসাবে। এটা ঠিক নয়। লুঙ্গি পরে, যেটা শুদ্ধ পোশাক নয়, এবং ধূমপান করছি, চা খাচ্ছি, আর ওইভাবেই রান্না করছি, এটা কখনো ভক্ত ভগবানের সেবায় লাগে? শুদ্ধতাই তো সেখানে নাই। মন ঠিক থাকলে হলো এইসব কথা বলা উচিত নয়। মন ঠিক থাকলে হলো অত সহজ। মনকে নিয়ন্ত্রণ করা ভগবানের সামনে অর্জুনও পাচ্ছেন না, আর আমরা মুখে বলে দিলে হলো। সদাচার চাই। তো দেখুন, ভক্তি রান্নাতেও হয়। ভগবানের জন্য আপনি পবিত্র ভাবে শুদ্ধ হয়ে রান্না করছেন, ভক্ত ভগবানের, ওটাই ভক্তি। আরে বাবা, ভক্তি কি মহিমা, ভক্তির অপূর্বতা। আচ্ছা, গাওয়াটাও ভক্তি। এই যে আপনারা কীর্তন করছেন, এই কীর্তনটাও ভক্তির অঙ্গ আছে না? শ্রবণ কীর্তন, হারমোনি বাজিয়ে খোল করতাল বাঁশি দিয়ে আনন্দে নাচছেন গাইছেন, এটাই ভক্তি। এরকম সহজ সাধন আছে তো? আর এটা মহাপ্রভুর অবদান, নিতাই চাঁদের অবদান। এরকম ছিল না অন্য যুগে যে নাচা গাওয়াও ভক্তি হয়। ভগবানের সামনে নৃত্য করলে, সুরের দ্বারা কীর্তন করলে, এটা সর্বশ্রেষ্ঠ ভক্তি অঙ্গ শ্রবণ কীর্তন। এই যে আপনারা বসে বসে শ্রবণ করছেন, সব থেকে শ্রেষ্ঠ ভক্তির অঙ্গ এটাই। সব চাইতেই শ্রেষ্ঠ অঙ্গ হলো এই যে নিচে বসে বসে, রাস্তায় বসে হরিকথা শুনছেন, এটা হলো সমস্ত ভজন ভক্তি অঙ্গের শ্রেষ্ঠ, আদি, আদ্য, প্রধান। যদি বলেন তুমি যে হরিকথা বলছো এটা প্রধান না, বলছে না, কীর্তনটা প্রধান না, শ্রবণটাই প্রধান। বোঝা যায় কথা? আমাকে যদি বলেন যে তুমি উঁচে বসেছো, ব্যাসাসনে বসেছো, না, বলে আমার এটা শ্রেষ্ঠ না। শ্রেষ্ঠ যারা শ্রবণ করে। বহুবার বলা হয়েছে, কেন শ্রেষ্ঠ জানেন? কেন হলো, যিনি বক্তা হন, যিনি প্রবক্তা হন, যিনি পাঠ করেন,
তার একটা অভিমান কাজ করে, সবাই আমার দিকে তাকিয়ে আছে, আমার কথা শোনার জন্য কত দূর থেকে লোক অপেক্ষা করছে। এই যে পাণ্ডিত্যের অভিমান, এই যে পাঠকের অভিমান, বক্তার অভিমান, এগুলি যদি ভেতরে কাজ করে না, সব শেষ হয়ে যাবে। কিন্তু আপনারা যারা মাটিতে নিচে বসেছেন, আপনাদের কোনো অভিমান আসার কোনো উপায় নেই। আপনি মাটিতে বসে বসে শুনছেন, আপনার এখানে শ্রোতা, আমি শ্রোতা, এরকম অভিমান হয় না। আমি বক্তা, এতে অভিমান হয়। আমি শ্রোতা, এটা অভিমান আসে না। এই জন্য আপনারাই শ্রেষ্ঠ যারা শ্রবণ করে হরিকথা, অনেক বড় বক্তার থেকে। আমাকে ওই ঘেরের মাঝখানে, জঙ্গলের মাঝখানে, আম বাগানের মাঝখানে ভগবান নিয়ে একা বসিয়ে দিন, আপনারা কেউ যাবেন না। আমার ভাগবত পাঠ সার্থক হবে? যদি বলেন তো আমরা শ্রেষ্ঠ বলছো, তুমি উপরে বসেছো যে আমাদের থেকে, তোমাকে যে উপরে বসানো হয়েছে, মালা চন্দন দেয়া হয়েছে, মালা চন্দনের অধিকার সকলে, তবে উপরে বসেছো যে, বলেন উপরে বসা হয়েছে এই আসনটার সম্মানার্থে, ব্যাসপীঠেটা, জ্ঞানপীঠে, আসনের সম্মানে বসানো আছে, আমাকে বসানো হয়নি। কারণ হরিকথা আমি বলতে পারি না। শ্রী গুরু কৃপা, পরম্পরা গুরু কৃপা, ব্যাসদেবের কৃপা, ভগবত কৃপার জন্য আসনে বসা। আর আসনে বসা যদি বলেন যে তুমি বড়, তাও ঠিক যুক্তিতে আসবে না। ভক্তি হলো কোমল, তরল, জল, দুধ, অমৃত, মধু যেমন তরল, তরল বস্তু ছেড়ে দিলে কোন দিকে যায়? উপরে ওঠে কখনো? তো এই ভাগবত কথামৃত রস, এটা কোন দিকে গড়াবে? পাবে কারা? যারা উপরে বসেছে না নিচে? তরল বস্তু নিচের দিকে যায়। এই জন্য যে দান দেয় তার হাতটাকে উপরে, আর যে দান গ্রহণ করে তার হাতটাকে নিচে। ভক্তি তরল, কোমল, এটা গড়িয়ে নিচের দিকেই যায়। তাই যারা শ্রোতার আসনে বসে, দেখবেন যে যত বড় বক্তা, তার লক্ষণ দেখবেন সে তত বড় শ্রোতা। অনেক বক্তা আছে পাঠ করে উঠে চলে যায়, ঘরে গিয়ে বসে। হ্যাঁ, যদি গুরুদেব হয় বা তিনি যিনি পাঠক, তার সামনে বলতে সংকোচ বোধ করেন, এই ভেবে যাওয়া আলাদা। কিন্তু প্রকৃত পাঠক যিনি, তিনি প্রকৃত শ্রোতা। অনেক জায়গায় খুব কষ্ট হয়, অধিবাসে গেছেন পাঠ করতে, বা যারা ভাগবতে কীর্তন করছে, যেই পাঠ শুরু হবে দেখবেন কীর্তন করা লোকগুলো আর ওখানে একটাও থাকবে না, আমার কাজ শেষ। আবার যখন পাঠ শেষ হবে তখন এসে আবার, মানে হরি কথা শোনাটা, ভাগবত পাঠ শোনাটা তারা মনে করে অনেকে আমার কাজ শেষ, আমার কীর্তন শেষ, আমি উঠে গিয়ে বাইরে ঘুরে চলে আসি। এটা হওয়া উচিত নয়। শ্রোতা না হওয়া পর্যন্ত, শ্রবণাঙ্গ ভক্তি না হওয়া পর্যন্ত আপনার কোনো কিছুতেই রুচি হবে না, কোনো কিছুতেই ভক্তি আসবে না। এই জন্য সুখদেব গোস্বামী পাদ যখন ব্যাসপীঠে বসেছেন, সামনে ভাগবত রচয়িতা ব্যাসদেব বসে শুনছেন, ব্যাসের পিতা পরাশর বসে শুনছেন, ঋষি বশিষ্ঠ বসে শুনছেন, ওই 16 বছরের যুবকের পাঠ। সেখানে মৃত্যুঞ্জয়ী মহাপুরুষরা এসেছিলেন, তারা শুনছেন, যারা মৃত্যুকে পর্যন্ত জয় করেছে। পরীক্ষিত না হলে মৃত্যুর ভয়ে শুনছেন, কিন্তু ওখানে এমন যোগী ঋষি এসেছে যারা মৃত্যুকেও জয় করেছে। শুনতে হয়। যতদিন ভগবানের কথাতে আপনার রুচি না হবে, জানবেন আপনার ভিতরে ভক্তি সঞ্চারিত হয়নি, কোনোদিন হবেও না, যাদের শ্রবণে রুচি নেই। যাই হোক, আমি বলছিলাম রান্না করাটাও ভক্তি, গাওয়াটাও ভক্তি, নাচাটাও ভক্তি, বাজার করাটাও ভক্তি। এরকম সহজ সাধন আছে? বলে বাজার করা ভক্তি? বলে হ্যাঁ, নিজের উদর পরিপূরণের জন্য, বউ ছেলে মেয়ের জন্য যে বাজার করি প্যাকেট করে, ওটা ভক্তি না। কিন্তু আজ আমার বাড়িতে বৈষ্ণব সেবা হবে, গোবিন্দের ভোগ হবে, এই ভেবে যে বাজার করতে যায়, বাজার করাটাও ভক্তি। এত সহজ। বাজারটা করতে গেছি কেন? আজ গুরু সেবা হবে, বৈষ্ণব সেবা হবে, গৌর গোবিন্দের ভোগ হবে। আর এই জন্য ঠাকুর সেবার বাজার যাকে তাকে দিয়ে করাতে নেই। কিরকম জানেন? আপেল কিনতে বলেছেন 1 কেজি,
দোকানে গিয়ে বলছেন তোমার আপেল কয় প্রকার, কি কি দাম? এটা 60, এটা 120, এটা 200। পুজোয় লাগবে সেবাই 60 টাকারটাই দাও। ওইখানেই নিবেদন শেষ। ওই নিবেদন মানে বাজার করে এসে পরিপাটি করে ঠাকুর ঘরে গেলে পুরোহিত এ তার সম্প্রদান না, এ তার দধিকথা, এ তার শ্রী বিষ্ণু, ওটা নিবেদন তো সব শেষে হলো। প্রকৃত নিবেদন ওই জিনিসটা যখন কিনতে গেছেন, ভাই আমি দর করব না, তুমি ভালোটা দাও না হয়, ওই হলো নিবেদন। ওইখান থেকে শুরু হয়ে গেছে। গোপীরা যখন দুগ্ধ দহন করত গাভী, তখন বলল, গাভী তুই ধন্য, তোর এই দুগ্ধ গোবিন্দের নবনীত হবে, গোবিন্দ এটা মাখন নবনীত পান করবে। নিবেদনটা ওখান থেকে শুরু হয়ে গেছে। যখন মন্থন করতো তখন গোবিন্দের নাম চিন্তা করে করে মত, ওইটাই নিবেদন। গোবিন্দ বলছেন দহন থেকে, দধি তৈরি করা থেকে, ঘরে পাত্রে রাখা থেকে সব আমার কথা ভেবে করেছে, তো আমার নিবেদন হয়ে গেছে, আমার বস্তু আমি পাবো না তো কে পাবো? এই জন্য বাজার করতে ভগবানের কাজ যারা, খুব কৃপণ লোককে, হিসাবী লোককে পাঠাতে নেই, ওইখানেই নিবেদন শেষ। আরে কার বস্তু কার দিচ্ছ? জগতে তোমার কি বস্তু যে তুমি ভগবানকে দেবে? অল্প দাও, সামান্য দাও, দিল খুলে দাও, মন খুলে দাও, উত্তমটা দাও। মনে আছে তো, যে ঋতুতে যে ফল, ওইটা আগে ভগবানকে দিতে হয়। যে ঋতুতে যে সবজিটা, আগের মানুষ এত শাস্ত্র জানতো না, কিন্তু এইগুলো মনে রাখত। যে সবজিটা উঠত, যে ফলটা ঋতু সিজন ফল, সেগুলো আগে ঠাকুরকে দিয়ে পেত। গাছে একটা ফল হয়েছে, সে লাউ হোক মন্দিরে দিয়ে আসতো। এখন এগুলো নষ্ট হয়ে গেছে, অনেকেই ধরে রেখেছেন। আগেকার মানুষ এত শাস্ত্র পাঠ না জানলে এগুলো মানত। প্রথম ফল, প্রথম সবজি, সিজনের প্রথম ফল। তো এক ভক্ত আছে, বাজারে গিয়েছেন, বাতাবি লেবু উঠেছে, ওইটা কিনতে। ভাই বাতাবি লেবুটা দাও তো। কত দাম? বললো 8 আনা। যেই 8 আনা পকেট থেকে 2 টাকা নিয়ে গেছে, 2 টাকা বের করতে যাবে, তখন রাজার সেনারা ঘোড়ায় করে 2 জন এসে ওই রাজার প্রিয় বাতাবি লেবু তারাও কিনতে এসছে। তখন বলছে, এই লেবুটা ভালো, ওটা আমাদের দাও, ওকে দেবে না। বলেন, ওনাকে আমি দাম বলেছি। তো বলে, কত বলেছে? বলে 8 আনা। বললো, আমরা 2 টাকা দেবো, দিয়ে দাও, রাজার সেবায় লাগবে। ও তখন বলছেন, আমার গোবিন্দ সেবায় লাগবে, আমি তোমাকে 4 টাকা দেবো, আছে কিন্তু 2 টাকা, 4 টাকা দেবো, ওটা আমায় দিয়ে দাও। বলে, 4 টাকা না, আমরা 10 টাকা দিচ্ছি, দিয়ে দাও। আরে রাজার সেবায় লাগবে। এই বলতে বলতে 90 টাকা পর্যন্ত উঠে গেছে এই ভক্ত। অথচ তার কাছে 2 টাকা ছাড়া তার আশ্রমেও, মন্দিরেও 90 টাকা জোগাড় করলে পাবে না। ঘুম আসছে বাবা, ঘুম আসছে। হাতটা ছেড়ে দিয়ে বসুন বাবা, সামনে ঘুমালে ভাগবতে হাত ছেড়ে দিন বাবা, ওইভাবে ধরলে ঘুম আসবে। কষ্ট করুন, সামনে মাথায় ঘুমালে হরি কথা ব্যাহত হয়, কষ্ট হয়। তো কি হয়েছে, উনি 90 পর্যন্ত উঠেছেন। তখন রাজা সেনারা মনে করছে 8 আনার লেবু যদি 90 টাকা দিয়ে নিয়ে যায়, রাজার তো একটা জবাব দিয়ে আছে, রাজকোষের পয়সা নষ্ট করতো। 1 টাকা দাম, 90 টাকা দিয়ে এনেছে, দরকার নেই অন্য দোকান থেকে নিয়ে, অত জবাবদিহি কে করবে রাজার কাছে? ও তখন বলছে, আচ্ছা 90 টাকা তুমি দাও। আমার কাছে তো 2 টাকা আছে, ফলটা কাউকে আর দেখাবে না, রেখে দাও, আমি আনছি। কি বলবো আপনাদের, ওনার মন্দিরে এসে ওনার ব্যবহৃত লাঠি, ছাতা, ঘটি যা ছিল বিক্রি করে বাজারে 90 টাকা নিয়ে সেই ফল নিয়ে আসবে। তোমার সেবায় লাগবে, তোমার জন্য মনে চেয়েছে, এটা দেব। পূজারীকে বলছেন, আজ দুপুরে ভোগ লাগাবার পরে যে ফল সেবা, এটা দেবে। রেখে দিয়েছে ভান্ডার ঘরে। যখন ভোগ লাগানোর পরে বৃন্দাবনে ফল সেবা দিয়ে দেওয়া হয়, তো সেই ফল আনতে গিয়ে তখন বলছে, ফল তো নাই এখানে। উনি গিয়ে দেখছে সত্যি ভান্ডার ঘরে যে রাখা ছিল সেই ফল নাই।
উনি তখন কাঁদছেন, কেন জানেন? আমরা হলে, আমি হলে বলতাম 90 টাকা দিয়ে এত কাঠখড় পুড়িয়ে রাজার সেনাদেরকে না দিয়ে আল্লাহ আমার ফল চুরি হয়ে গেল, কে নিয়ে গেল। উনি কাঁদছেন এই ভেবে না, উনি কাঁদছেন এত এত আদর করে তোমার সেবায় লাগো বলে আল্লাহ সেবায় লাগলো না প্রভু, কত অপরাধ আমার, তুমি সেবায় গ্রহণ করলে না, কত অপরাধ আমার। উনি ভক্তের লক্ষ্য নেই। আমরা হলেই তো বলতাম 90 টাকা দিয়ে এই করে তাই করে আনলাম। উনি কাঁদছেন এই যে আমি অপরাধী, তোমার সেবায় লাগলো না। উনি কি করবে? কাঁদছে। যখন ভোগের পরে দরজা খুলেছে তখন পূজারী চিৎকার দিয়ে বলছে, দেখে যাও দেখে যাও। সেই ভক্তকে বলছে দেখে যাও, আর সেই গোবিন্দের হাতেই তো সেই ফল, ভগবান ওটা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে ওই কষ্ট করে উনি রেখে দিয়েছে, গোবিন্দরা সময়ের অপেক্ষা লাগেনি, উনি নিজেই নিয়ে হাতে দেখিয়ে দিচ্ছেন, তোমার ওই ফল আমি আগেই গ্রহণ করেছি নিবেদনের আগে। এই যেটুকু সামর্থ্য না, সেটুকুই উত্তম ভাবে উদার ভাবে করবেন বৈষ্ণব সেবা। হিসাব নিকাশ ওই নিয়ে মন কষাকষি, বললাম এবছর করতে হবে না, কেন করলে, সব কেন? যার জিনিস তাকে দিচ্ছেন, প্রসন্ন হয়ে দিবেন না? আপনার বলে কিছুই তো নাই, সবই তো ভগবানের। তো যার বস্তু তাকে দিচ্ছেন, তো সেখানে খুশি হয়ে দেবেন না? এই জন্য মন্ত্রে বলা আছে, বস্তু গোবিন্দে নিবেদন করে বলতে হয়, এই বস্তু সব তোমার প্রভু, তোমার বস্তু তোমাকে নিবেদন করছি। মাঝখানে অনুরাগটা দিতে হবে, মাঝখানে অনুরাগটা দিতে হবে। তো যে কথা বলছিলাম, ভক্তি নাচা গাওয়া। আচ্ছা, কি অদ্ভুত কথা, হাসিতে ভক্তি হয়, হাসলে ভক্তি হয়। অদ্ভুত কথা। যখন ভগবানের আরতি হবে না, আমি গোবিন্দজির মন্দিরে গেছিলাম। কোথায়? জয়পুরে, রাজস্থানের জয়পুরের ওই যে গোবিন্দজি, জীব গোস্বামী, রূপ গোস্বামী বনে না, রূপ গোস্বামীর গোবিন্দজি। তো গোবিন্দ মন্দিরে একসাথে সন্ধ্যার আরতি 15 থেকে 20,000 লোক দেখছে। আমি আপনাদের কি করে বোঝাই বলুন তো? কেউ হাততালি দিচ্ছে, গোবিন্দ যে এরকম করছে, কেউ গান গাচ্ছে, কেউ ঢোল বাজাচ্ছে, কেউ বা এরকম করে ওকে কি যেন বলছে। সাক্ষাৎ বিগ্রহ তো গোবিন্দজি, রূপ গোস্বামী। সেই গোবিন্দজি এখন জয়পুরে, বৃন্দাবনের গোবিন্দ, গোপীনাথ শুনেছেন না? গোবিন্দ গোপীনাথ মদন মোহন, মদন মোহন করলিতে, আর গোপীনাথ আর গোবিন্দজি জয়পুরে। 20,000 লোক গাড়ি গাড়ি রাস্তায় ফেলে, এটা প্রতিদিন, একদিনের জন্য না। আমি অবাক হয়ে দেখছি সবাইকে আটকে রেখেছে, 15,000 লোককে গোবিন্দজি দর্শনে। কেউ হাসছে, কেউ ঢোল বাজাচ্ছে, কেউ হাততালি দিচ্ছে শিশুর মতো। সেই দিন বুঝলাম যে কিভাবে ভগবানকে দর্শন করতে হয়। আরতি যখন হয়, বিগ্রহের যখন সামনে যাবেন, তখন ওকে সাক্ষাৎ মনে করে একটু হাসবেন। ভগবানকে দেখে আনন্দ পাচ্ছেন। প্রিয়জনের মুখটা দেখলে আনন্দ হয় না? আত্মীয় বাড়ি আসলে এই ছুটে গিয়ে জড়িয়ে ধরে আসে, ভগবানকে দেখছো, সচ্চিদ আনন্দকে দেখছো, আনন্দের সহিত দেখো। আরতি দেখতে আনন্দ, আরতি দেখতে গিয়ে দেখি পুরোহিতের নাচ আর ঢুলির নাচ, ওই দিকে তাকায়। আমাদের দুর্গাপূজার আরতি মানে ধনুষী নাচ, পুরোহিতের নাচ, ঢুলির নাচ। আরতির সময় বিশেষভাবে ভগবানের বদনের দিকে, মুখের দিকে তাকিয়ে, অপলক নয় আর কোনো দিকে। আরতি মানে বিশেষভাবে মিলন। মিলনটা চোখে চোখেই হয়, শুভ দৃষ্টিটা চোখে চোখেই হয়। তো আরতির সময় কেউ যদি ভগবানের চোখের দিকে প্রসন্ন দৃষ্টি দিয়ে 2 চোখ 4 চোখ এক করতে পারে, 10,000 গাভী ধান করলে যে ফল না হয়, আরতির সময় ভগবানের বিগ্রহের দিকে তাকিয়ে আনন্দ পেলে সেই ফল হয়। ব্রহ্মাজি বলছে ভগবানকে দেখে হাততালি দিতে হয়। লোক দেখবেন এরকম করে, আমার ওরা পাগল না, ওরা বুঝেছে শাস্ত্র। এই জন্য ভগবানের সামনে আনন্দে, তাকে দেখে আনন্দে হাসলেও ভক্তি হয়ে যায়। ভক্তি এমন জিনিস। আচ্ছা, কাঁদে কেন ভগবানের সামনে? আমার মতো যারা, তারা কাঁদে তো রোগ শোকের জন্য। আপনজন হারিয়েছি তাই কাঁদি, কেড়ে নিলে তুমি, কাঁদি ব্যথায় কাঁদি।
কিন্তু ভগবানকে এই হাসছে, এই দেখছে, হাততালি দিতে দিতে কেঁদে ফেলে, চোখ সজল হয়ে ওঠে। কেন জানে? তুমি এত সুন্দর, তুমি আমার সব থেকে প্রাণের প্রিয়, কিন্তু সংসারকে চাইলাম, রূপ যৌবনকে চাইলাম, দেহকে চাইলাম, তোমাকে তো চাইলাম না। সবাইকে মন ভাগ করে দিয়েছি, ভালোবাসা ভাগ করে দিয়েছি, তোমায় তো দিতে পারলাম না। এই ব্যথায় কেঁদে ওঠে। তোমাকে ভালোবাসা হয়নি, তোমাকে মন প্রাণ দিতে পারিনি, স্ত্রী পুত্র রূপ যৌবন দেহকেই দিয়েছি প্রভু, তোমাকে দেওয়া হলো না, তোমার ভজন হলো না। এই ব্যথাতেই কাঁদছে। বলে এই ব্যথাতে ভগবানের সামনে যদি কেউ কাঁদে, কান্নাটাই ভক্তি। হাসি কান্নাটা ভক্তি, নাচা গাওয়াটা ভক্তি, বাজার করাটা ভক্তি, রান্না করাটা। আরে ভক্তির থেকে এত সহজলভ্য অপূর্বতা আর কি আছে? কিন্তু কখন সেটা ভক্তি হবে? ওই যে যেত সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মৎপরা। কখন এইগুলি ভক্তি হবে আপনার? গোবিন্দ বলছেন না, যে সেসব মৎপরায়ণ ভক্তগণ সকল কর্মগুলি আমাতে অর্পণ করে। মৎপরা যখন এই সব কর্মগুলি আমাকে অর্পণ করে, আমাকে আনন্দ দেওয়ার জন্য, আমাকে সুখী করবার জন্য এই মনোভাবনা নিয়ে অর্পণ করে, সেই কর্মই ভক্তি। আমরা কর্ম করি কিসের জন্য? এই একটা মানত ছিল, বাবা মার আত্মার কল্যাণ, আমার এবছর এই বিপদ থেকে যাতে মুক্ত হয়, একটা উদ্দেশ্য থাকে সবগুলো নিজের। এটা সকাম, এটা তো করতে পারেন, কিন্তু যখন সব কর্মগুলি নিজের কোনো সুখের জন্য, নিজের কোনো চাওয়া পাওয়া না থেকে ভগবানের মত পরায়ণ ভক্তগণ, এটা তারাই পারে যারা ভগবানের হয়েছেন, নিজেকে ভগবানের করে নিয়েছেন, যে আমি ভগবানের, ভগবান আমার। এই মত পরায়ণ ভক্তগণ সকল কর্ম আমাতে অর্পণ করে।